ঢাকা। বাংলাদেশের সাথে বাণিজ্যিক সম্পর্ককে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে তুরস্ক। ঢাকায় এক অনুষ্ঠানে দেশটির রাষ্ট্রদূত মুস্তফা ওসমান জানান, বর্তমানে বাংলাদেশে 150 বিলিয়ন বিনিয়োগ রয়েছে দেশটির, যা আগামী 1 বছরে দ্বিগুণ করতে চায় তারা। এছাড়া রপ্তানি খাতে বাংলাদেশকে বহুমুখী বাজার তৈরির পরামর্শ দেন তিনি। আরো জানাবেন জাহিদ হাসান। 1976 সাল থেকে বাংলাদেশ তুরস্ক দ্বিপক্ষীয় বাণিজ্যিক চুক্তি অব্যাহত রয়েছে। বাংলাদেশ পোশাক খাতের 70% রপ্তানি করে তুরস্কের বাজারে। ব্যাপক চাহিদা রয়েছে। পাটজাত দ্রব্যের বাজারও সচল রয়েছে তুরস্কে। তুরস্ক থেকে স্টিল মেশিনারির যন্ত্রপাতি, লোহা নিয়মিত আমদানি করা হয়। গেল বছর থেকে বাংলাদেশ তুরস্ক থেকে সামরিক ড্রোন ও আধুনিক সমরাস্ত্র কিনছে। বাড়ানো হচ্ছে বিনিয়োগ। বাংলাদেশ তুরস্কের আগামীর সম্পর্ক বর্তমান বিশ্ব পরিস্থিতিতে তুরস্কের রাজনৈতিক অবস্থান জানাতে বুধবার গুলশানের একটি হোটেলে ঢাকায় নিযুক্ত রাষ্ট্রদূত মুস্তফা ওসমান তুরান মিট দ্য প্রেসে অংশ নেন। সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ আয়োজিত অনুষ্ঠানে তুরস্কের রাষ্ট্রদূত বাংলাদেশের সাথে বাণিজ্যিক সম্পর্ককে সবচেয়ে বেশি অগ্রাধিকার দেন। করোনা কালেও বাংলাদেশের সঙ্গে তুরস্ক বাণিজ্যিক সম্পর্ক ক্ষতিগ্রস্ত হয়নি। ওই সময় দুদেশের মধ্যে প্রায় 900 মিলিয়ন মার্কিন ডলার বাণিজ্য হয়েছে। তুরস্ক কৃষি, পর্যটক, স্বাস্থ্য খাতে অনেক উন্নত। বাংলাদেশের এসব খাতে বিনিয়োগ করার সুযোগ রয়েছে আঙ্কারায়। রাষ্ট্রদূত বলেন, বাণিজ্যিক সম্পর্ক আরো বহুমুখী হবে। The more Bangladesh diversifies its economy by investing in different sectors such as ICT, pharmaceuticals, there's shipbuilding, there's agro-industry, there's light engineering, automobile industry, leather sector. So all of these sectors have the potential to diversify the economy. তুরস্ক বাংলাদেশের সামরিক বাহিনী, আইন শৃঙ্খলা বাহিনীর সাথে যৌথভাবে পেশাগত উন্নয়নে কাজ করছে। অব্যাহত রয়েছে সামরিক বাণিজ্যিক সম্পর্ক। সবশেষ মঙ্গলবার বাংলাদেশ সেনাবাহিনীতে তুরস্ক থেকে আনা অত্যাধুনিক টাইগার 51 LMRS মিসাইল সিস্টেম যুক্ত হয়েছে। On the 8th of January, our Minister of Interior visited Bangladesh and signed this agreement, and it includes cooperation in the field of training, exchange of experiences in counter terrorism, but also fight against violent extremism. Bangladesh has accumulated quite a substantial amount of experience. They will be trained. They will train our police officers. There is a cooperation, as I said, between our security forces and Ansar. There is also drug trafficking, human trafficking are issues that my country has accumulated a lot of knowledge and experience. রোহিঙ্গা ইস্যুতে বরাবরই তুরস্ক বাংলাদেশকে সমর্থন করে আসছে। এবারও তার ব্যতিক্রম নয়। The Rohingya issue is a very important issue for Bangladesh. Turkey is the best place to understand why Bangladesh is paying so much attention and seeking international solidarity to repatriate the Rohingya refugees in Bangladesh. রাশিয়া ইউক্রেন যুদ্ধে তুরস্ক অনেকটাই নিরপেক্ষ ভূমিকায় থাকলেও ভূ রাজনৈতিক অবস্থানের কারণে রাশিয়াকে পরোক্ষ সমর্থন করে আসছে তুরস্ক। রাষ্ট্রদূত জানালেন, তুরস্ক রাশিয়ার উপর দেওয়া নিষেধাজ্ঞা সমর্থন করে না। এদিকে সাবেক পররাষ্ট্র সচিব তৌহিদ হোসেন মনে করেন, ঢাকা আঙ্কারা বাণিজ্যিক সুসম্পর্ক অর্থনীতির জন্য ভালো, তবে বাজার সম্প্রসারণে বুঝে শুনে এগুনোর পরামর্শ তার। খুব ভালো কোয়ালিটির কাপড় কিন্তু যথেষ্ট কম দামে পাওয়া যাবে, কারণ তারা মানে ওই অ্যাডভান্টেজও তাদের আছে, প্রাইস অ্যাডভান্টেজও আছে। কাজে ওখানে আমাদের মূল যে এক্সপোর্টের আইটেম সেটা খুব বড় বাজার নেই, কিন্তু জুট প্রোডাক্টস হতে পারে। তারপরে আরেকটা জিনিস হলো, যেটা আমি বলেছি এখানে, যে ডিফেন্স ইন্ডাস্ট্রির কোঅপারেশন হতে পারে আমাদের দুই দেশের মধ্যে, যেটা বেনিফিট করবে দুই পক্ষকেই। বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচনের জন্য রাজনৈতিক দলগুলোর মধ্যে সংলাপের উপর জোর দেন তুর্কি রাষ্ট্রদূত। তবে নির্বাচন নিয়ে তুরস্ক কোনো কথা বলবে না বলে জানান তুরান। জাহিদ হাসান, এখন, ঢাকা। ক্রমেই বাড়ছে সিঙ্গাপুর